কক্সবাজারের চকরিয়া ডোলহাজেরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড রিংবং সগরিশাকাটা এলাকায় এখানে সগরিশা আউলিয়া রহমতুল্লাহ মাজারের সংলগ্ন একটি হাফেজখানা ও এতিমখানা এবং মসজিদ রয়েছে। এই হাফেজখানা ও এতিমখানার একটি জমি ও পার্শ্ববর্তী কজন ব্যক্তি জবরদখলকে কেন্দ্র করে স্থানীয় এই যে মসজিদ, হাফেজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় মুসল্লিরা এবং পরিচালনা কমিটিরা সহ মিলে তারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। স্থানটি সগরিশা কাঠা হাফেজখানা ও মসজিদ সংলগ্ন মাঠে। এখন আমরা কথা বলবো এই অঞ্চলের নেতা এবং ওই প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটির যিনি দায়িত্বে রয়েছেন। আপনার পরিচয়টা সহ দিবেন, ঘটনাটা কী হয়েছে প্লিজ একটু জানাবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি হজরত সগরিশা রহমতুল্লাহর পাশে ও হাফেজখানা আর এতিমখানা পরিচালনা কমিটির মেহজন কমিটির সহসভাপতি। আমাদের এলাকাবাসী প্রতিষ্ঠান চলার জন্য নুরানি, এতিমখানা, হাফেজখানা তিনটাই চলার জন্য একটা প্রজেক্ট দিয়েছে 10-11 একর। ওখান থেকে স্থানীয় পাড়াপড়শি প্রজেক্টের পাশে যারা আছে তারা জবরদখল, মাড়ি ভরানো বিভিন্ন কুশলে প্রজেক্টটা এরা দখলে নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে আমরা অনেক কমিটি যায়া, পাবলিক ফাংশন যায়া জনগণ নিয়ে তাদেরকে বুঝাইছি, কথাবার্তা বলছি। বলার কারণে এরা আমাদের কথা শুনে নাই। আমরা কিছুদিন আগে এসকোভেটার নিয়ে ধারাবাহিক আমাদের একটা আওতার ভিতরে একটা খাঁড়ি দিয়েছি। ওই বেরিবানটা তাদের আজকে দেখছি ঝলি বেড়া ঠিয়ারা দিয়ে তাদের দখলে নিয়ে গেছে। আমরা ওখানে 10-15 পরিবারের 6টা-7টা পরিবারের ঠিয়ারা তুলে দিছি কথাবার্তার মাধ্যমে। আরেকটা পরিবার হঠাৎ আমাদের উপর কমিটির উপর একজাহানা ছাত্রছাত্রী ওরা ছাত্র গেছে, এদের উপর অবৈধ অস্ত্র নিয়ে একজন ফারুক, জসিম, রাসেল, বেলাল উদ্দিন বেলু, মাহমুদের উপর বলে তারা অস্ত্র লাম্বা মহিলা সহকারী নিয়ে আমাদের কমিটির উপর আক্রমণ মাইকদের করছে। এরপরে আমরা এদেরকে অনেক বোঝানোর পরও আমরা ওখানে বাঁচি আসতে পারতেছি না। আবার এখান থেকে জাহানা ছাত্রছাত্রী যায়া, শিক্ষক যায় আমাদেরকে উদ্ধার করছে। এই তারা এখন আবার চেয়ারা যেটা ভাঙি দিছি বেড়া, ওইটা আবার জোর পূর্ব লড়ি ছুড়া নিয়ে আবার দিয়েছে। আমরা সকরিয়া থানার ওসি মহোদয়কে আকর্ষণ করতেছি, ডিনু স্যারকে আকর্ষণ করি আমাদের প্রতিষ্ঠানের যে আমি কথাগুলো বলছি ওইটা একটু দৃষ্টি আকর্ষণ এখানে একবারই তদন্ত দেওয়ার জন্য আমি ওনার কাছে সার্বক্ষণিক সহযোগিতা যাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনার নামটা যদি বলতেন। আপনার নামটাই? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, এই মাদ্রাসার আমি সেক্রেটারি। আমি যখন 2003 সালে যখন এখানে দায়িত্ব নিছি, দায়িত্ব নেওয়ার পরে এখানে দেখছি যে অনেক বান ওইখানে ঢুকে গেছে, মানে ওইখানে সিরাফার যখন ফান ঢুকে গিয়ে আমরা কমিটি বই 7 জন্য কমিটি বই আমরা একটা ডিগ্রেশন পাস করি। আমরা ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে আমরা মাটি কাটছি 2,56,600 টাকা। তারপরে ওরা দেখি বলছি দেখি আপনারা এদিকে নামবে না, ওরা আমাদের কথা মানে না। আমরা একে একে 3বার গেছি, 3বার পাওয়ার পরে আমাদের কথা শুনে না। আজকে আমরা সকালে গেছিলাম, সকালে আমরা একবার আছি, আবার গেছি, আবার পাওয়ার জন্য আমাদেরকে মাইক দর করছে। আমার ভাই সেলিম গেছে, সেলিমকে আক্রমণ করছে। তারপরে আমার ভাই আমার ভাই হেলাল উদ্দিনের পিছু আক্রমণ করছে। আমার ভাই বাতিজা বাগিনে আরো বহুত গেছিল, ওদেরকে সবাই আক্রমণ করলো। যে ফারুক বলে সেই লম্বা একটা ডন বলতে দেখি কত তুমি এদিকে দাঁড়ো, আমি বন্দুকটা নিয়ে আসি, বন্দুক নিয়ে আমাদেরকে মারধর করা আসে। তারপরে এখানে একটা মহিলা আছে, ওর জসিম যেটা বলে ওর বউ, উনি লম্বা একটা দনি হয়তো মাগিনীর ফোলা তোমাদেরকে একটা একজনের 52 টোরা করি আমরা বস্তায় ভরবো। ভরার পরে ওইখানে আর বেলু আছে না, বেলু আমাদেরকে অন্যবাদ কিন্তু গাও আসে নাই, আমাদেরকে অন্যরকম গালাগালি অনেক কিছু করছে। করার পরে আমরা এখানে আসছি, আসার পরে আমরা একটা মানববন্ধন করছি। এখানে আমার একটা কথা ছিল, আমি চকরিয়া থানার ওসি সাহেবের হাতে অনুরোধ থাকবো, আমার এই প্রতিষ্ঠান আমার বাপদিন প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠান এদেশের মানুষের জনগণের মাল নিরাপত্তার জন্য এই প্রতিষ্ঠানে প্রতি মাসে আপনার উজুর আছে 10টা,
প্রতি মাসে বেতন হয় 1,03,576 টাকা বেতন, আর প্রতি মাসে খরচা আছে 1,12,000 কত টাকা, প্রতি মাসেও 70 হয়, প্রতি মাসে 1 লাখ হয়। এখানে অনেক ফুল আছে আমাদের এখানে, মানে এক জাহানাত আছে 120 জন পোলা, নুরানিত আছে, হোস্টেল আছে, তারপরে আর আপনার এখানে দখল করি আমাদেরকে সব জায়গা সম্পত্তি। আর এখানে নুরানি আছে, নুরানির মধ্যে ছাত্রী আছে 276 জন, এক জাহানাত ছাত্র আছে 105 জন, উস্তাদ আছে 4 জন, ইতিমহানাত আছে 6 জন। এ বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরকম এরা বলতেছে ঠিক আছে? হ্যাঁ বাবুর তোমরা গেছিলে? হ্যাঁ কি হয়েছে বলেন তো? যেগুলা বেড়াতে ছিল ওগুলো আমরা ভাঙতে গিয়েছি অনেক লোকজন এবং ছাত্র নিয়ে। ওরা 5টা বাড়ি আমাদের কিছু বার নাই, লাস্টে যাইয়া আমাদেরকে হস্তক্ষেপ করছে। যখন ভাঙতে গেছি অনেক লাঠি ছুটা নিয়ে দাঁড় করলে আমাদেরকে হস্তক্ষেপ করছে। মোটামুটি আমি নিচেও মার গেছি এবং আমার ভাই সেদিন একে মারছে, আর ধাক্কা করছে, এই বুড়া আছে, বুড়া করে মারছে এরা অনেক। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, উনি বলতেছে এগুলো ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারাও গেছিলেন না? এখানে তো সগির শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এখানে মাজার রয়েছে। ইনি বহু বছর আগে ইসলাম প্রচার করার জন্য এখানে আসছিলেন। ওনার নামে অনেক সম্পদ ছিল, এগুলি বিভিন্ন জন বিভিন্নভাবে বুক করতেছে। তো এখানে ওনার নামে একটা হাফিজখানা রয়েছে, এতিমখানা রয়েছে এবং একটি মসজিদও রয়েছে, কবরস্থানও রয়েছে। হ্যাঁ তো এখানে তার জন্য কিছু এখানে প্রতিষ্ঠানগুলো চলার জন্য কিছু জমি রয়েছে, এগুলো জবরদখলের করা হচ্ছে। এই ধরনের আপনার এখানে কমিটির স্থানীয় মানুষজন বললো, আপনি তো প্রতিষ্ঠানগুলোর সভাপতি, এ ব্যাপারে আমরা কিন্তু আমাদেরকে ডাকালেন, কি বলবেন বলেন? আপনার নামটা কি? আমার নাম নাসির। হ্যাঁ বলেন। দীর্ঘদিন ধরে আমি এখানে আছি প্রতিষ্ঠান, এইখানে আমাদের যে প্রতিষ্ঠানের জায়গা আছে সেই জায়গাগুলো আমরা বুকরিয়ে খাই, প্রতিষ্ঠানে খাই দিই। আমরা কিন্তু জনগণকে কমিটি লাগাপড়া করি। এই দিন এখানে আজকে জায়গা রয়েছে আমাদের একটা মাদ্রাসার জায়গার মধ্যে কি নাড়িবার একটা গিরা দিছি, গিরা বাকি এরা জায়গা রয়েছে। এ ব্যাপারে আপনার প্রশাসনকে জানিয়েছেন? না এটা জানাইনি, জানাবেন। গরিবের জন্য বিবেচনা করছি। ধন্যবাদ। দাবি মানতে হবে। জবরদখলের বিচার চাই।